আধুনিক ইঞ্জিনিয়ারদের অন্যতম বিস্ময়কর সৃষ্টি হচ্ছে পানামা খাল। বিশ্বের সবচেয়ে বড় দুই মহাসাগর প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে খালটি। সেই সঙ্গে আলাদা করেছে দুই মহাদেশকে, যাতায়াতের সময় কমিয়ে দিয়েছে ৬ মাস। ১৭০টি দেশের ১৯২০টি বন্দরে সংযোগ রয়েছে শত বছর পুরনো এই খালের সাথে। সমুদ্রভিত্তিক বাণিজ্যের প্রায় ৫% এই জলপথ ব্যবহার করেই হয়ে থাকে। ৮০ কিলোমিটার দীর্ঘ পানামা খাল তৈরি করতে ধ্বংস হয়েছে শত শত পাহাড়, জঙ্গল, গাছপালা। আর এটি নির্মাণে কাজ করেছে ইউরোপ, আমেরিকা, চীন ও ভারতের লক্ষ লক্ষ শ্রমিক। খালটি তৈরিতে সময় লাগে ৩৩ বছর এবং প্রাণ যায় ২৭,০০০-এরও বেশি শ্রমিকের। প্রথম বিশ্বযুদ্ধ চলার সময় ১৯১৪ সালে প্রথম পানামা খালের উপর দিয়ে জাহাজ চলাচল শুরু হয়। কিন্তু নির্মাণের এত বছর পর প্রকৃতিও যেন তার বদলা নিতে শুরু করেছে। দুই মহাসাগরকে সংযোগকারী এই পানামা তীব্র খরার মুখে পড়েছে। সাধারণত বৃষ্টির পানি ও পার্শ্ববর্তী পাহাড় থেকে প্রবাহিত পানি দিয়ে পানামা খালে পানির সংস্থান হয়। তবে ২ বছর ধরে বর্ষার মৌসুমে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় খালের পানির স্তরও উল্লেখযোগ্যভাবে নিচে নামতে শুরু করেছে, যার ফলে ইতিহাসের অন্যতম বাজে জাহাজ জটের মুখোমুখি হয়েছে পানামা খাল। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই জলপথের উভয় পাশে আটকা পড়েছিল ২০০টিরও বেশি জাহাজ, যার ফলে পানামা খাল কর্তৃপক্ষ প্রতিনিয়ত যাতায়াতকারী জাহাজের সংখ্যা কমাতে বাধ্য হয়েছে। আগে প্রতিদিন গড়ে ৩৮টি জাহাজ চলাচল করত পানামার উপর দিয়ে। চলতি বছরের জুলাইয়ে খাল কর্তৃপক্ষ জাহাজ চলাচল সংখ্যা ৩২-এ নামিয়ে আনে। পরবর্তীতে প্রতিদিন ৩০টি জাহাজ চলাচল করার অনুমতি দেওয়া হয়। বর্তমান পরিস্থিতিতে পানামার পানি ব্যবস্থাপনা সম্পর্কে প্রশ্ন উঠেছে। পরিসংখ্যান অনুযায়ী পানামার ৫ লাখ মানুষ একদিনে যে পরিমাণ পানি ব্যবহার করে, একটি মালবাহী জাহাজ চলাচলে প্রায় একই পরিমাণ পানি ব্যবহার হয়। অন্যদিকে পানি সংরক্ষণের জন্য এসিপি খালটিতে বেশ কয়েকটি পরীক্ষামূলক পরিবর্তন করেছে। যেমন তারা খালটিকে পরিষ্কার করার জন্য ব্যবহৃত পানির পরিমাণ কমিয়েছে এবং জাহাজগুলোকে আরও ধীর গতিতে খালটি পার হওয়ার জন্য বলেছে। এশিয়া থেকে আমেরিকা পর্যন্ত পণ্য আমদানি রপ্তানির অন্যতম প্রধান সমুদ্রপথ পানামা খাল। জাহাজ জটের কারণে বৈশ্বিক পণ্য পরিবহনে দেখা দিয়েছে নতুন সংকট। সাধারণত পানামা খাল দিয়ে একটি জলযান পার হতে ৮ থেকে ১০ ঘন্টা সময় লাগে। তবে এই খালের কারণে পুরো একটি মহাদেশ ঘুরে যেতে হয় না, বিধায় খালটি প্রতি বছর ব্যবসায়ীদের $১০০ কোটি সাশ্রয় করে। তাই খালের উভয় পাশে ২ শতাধিক জাহাজ আটকে থাকার ঘটনাটি বেশ বড় করেই দেখছে সংশ্লিষ্টরা। পানামার পানি ঘাটতি চলতি বছর বৃষ্টিপাত ৩০% কমে যাওয়ার কারণে হয়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত এল নিনোর সঙ্গে পানি কমে যাওয়ার সম্পৃক্ততা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা, যে কারণে পানামায় তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার সৃষ্টি হয়েছে। এই ঘটনা আরেকবার জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে হুঁশিয়ার করেছে বিশ্ববাসীকে, কারণ পানামা খাল ইতোমধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো অনুভব করতে শুরু করেছে। ভবিষ্যতে তা খালটিকে আরও ঝুঁকির মুখে ফেলতে পারে। পানামা খালের পানি সরবরাহ বাড়ানোর জন্য একটি নতুন জলধারা নির্মাণের প্রস্তাব করা হয়েছে, যা প্রতিদিন অতিরিক্ত ১২ থেকে ১৫টি মালবাহী জাহাজ চলাচলের ব্যবস্থা করে দেবে। তবে প্রকল্পটি শেষ করতে প্রায় $৯০ কোটি ব্যয় করতে হবে বলে ধারণা করা হচ্ছে।